বিয়ের আগে ঘুম থেকে উঠে ব্রাশ করে খেতে চলে যেতাম। তখন জীবনটা কত ভালো ছিল, না চিন্তা ভাবনা কিচ্ছু ছিল না। ঘুম থেকে উঠতাম, খেতাম, ফোন দেখতাম, ঘুরতাম ফিরতাম, এইভাবেই দিন কেটে যেত। আর এখন ঘুম থেকে ওঠার পরেই চিন্তা আসে কী রান্না করব। তারপরে যত শাক সবজি থাকুক না কেন, তাও একটা কী দিয়ে কী রান্না করব, এরকম একটা ভাবনা চিন্তা আসে। সকালবেলা উঠে আশিবাসি সব কাজ বাজ সেরে তারপর রান্না করো, রান্না করে বরের টিফিন করে দেওয়া, সেতে ভাত পাঠিয়ে দেওয়া, মানে ও 10টার সময় যায়, 10টার আগে আমাকে রান্না করে ওকে দিতে হবে। ও 10টার সময় যায় আর রাত 10টার সময় আসে। সারাটা দিন আমি একাই থাকি। ও আসে রাত 10টার সময়, তা আমি তার আগে 9টার সময় রাতে রান্না করে রাখি। ও আসলে পরে দুজনা ভাত খেয়ে নিই। তারপর ভাত টাত খেতে খেতে আমাদের 11টা বেজে যায়। 11টার সময় আমি রাত্রেবেলায় যত সম্ভব চেষ্টা করি রাত্রেবেলায় থালা বাসন মেজে রাখার। নাহলে সকালবেলা আমার মনে হয় থালা বাসন থাকলে বেশি কাজ থাকে। রাতে ঘুমালেও একটা টেনশন থাকে যে সকাল সকাল উঠতে হবে, বাসনগুলো আগে মাজতে হবে, এরকম একটা চিন্তা থাকে। তা আমার মনে হয় যে রাত্রে থালা বাসন মেজে রাখলে সকালের কাজটা অনেকটাই আগিয়ে থাকে। তো আমি যথারীতি চেষ্টা করি যে রাত্রেই থালা বাসন মাজা। তো একদিন হয়তো খেতে খেতে আমাদের গল্প করতে লেট হয়ে যায় খেতে খেতে, তো সেদিন থালা বাসন রেখে দিই। সকালবেলা উঠে সে থালা বাসনগুলো আমার মাজতে হয়। কিন্তু আমার ওই সকালবেলা উঠে থালা বাসন মাজতে একটুও ভালো লাগে না। আমার মতন কার কার এরকম হয় জানিও। আমি বেশি কিছু করিনি। বর বলছিল চাপড়ি খাবে।